সেন্সর জটে সুমন মুখোপাধ্যায় পরিচালিত কাঙাল মালসার নমারুণ ভট্টাচার্যের গল্প অবলম্বনে বানানো এই ছবিকে রিফিউজাল অফ সার্টিফিকেট দিয়েছে সেন্সর কর্তৃপক্ষ। ভাগ্য নির্ধারণের জন্য ছবিটি পাঠানো হয়েছে ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইব্যুনালে। স্টালিনের প্রতি অসম্মানসূচক মন্তব্য রয়েছে বলে অভিযোগ। তাই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কলকাতা অফিস একটি বাংলা ছবির সার্টিফিকেশন আটকে দিয়েছে বলে অভিযোগ। তবে সূত্রের খবর, প্রধান সমস্যা বেঁধেছে ছবির কয়েকটি অংশ নিয়ে, যেখানে সিঙ্গুরে টাটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ নিয়ে ব্যঙ্গাত্মক দৃশ্য রয়েছে। সরকারি কমিটি নিয়ে কটাক্ষ রয়েছে। সেন্সরের আপত্তি তাই নিয়ে। হায়দরাবাদের দিলসুখনগরে বিস্ফোরণস্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। আহতদের দেখতে হাসপাতালেও যান মনমোহন সিংহ। পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এদিকে হায়দরাবাদ বিস্ফোরণের পর নেপাল সীমান্ত থেকে দুজনকে আটক করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যদিও এখনও বিশেষ কোনো সূত্র খুঁজে পায়নি তদন্তকারী দল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শনিবার এনআইএর একটি দল বেঙ্গালুরু পৌঁছেছে। সেখানে বেশ কিছু সন্দেহভাজনকে জেরা করা হবে। বন্দর এলাকা থেকে তৃণমূল নেতা মোহাম্মদ ইকবালের দুই সহযোগী আসলাম বাবা ও মুস্তাফাকে শনিবার গ্রেফতার করে গার্ডেন রিচ থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বেআইনি নির্মাণ, পুলিশ কর্মীদের কাজে বাধা ও হেনস্থার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, জানুয়ারিতে ডিসি বন্দরের নির্দেশে এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে তথ্য সংগ্রহ শুরু হয়। বেআইনি নির্মাণের ছবি তুলতে যান এসআই সৌরভ ঘোষ ও বেশ কয়েকজন পুলিশ কর্মী। অভিযোগ, সেই সময় তাদের বাধা দেন তৃণমূল নেতা মোহাম্মদ ইকবালের দুই ঘনিষ্ঠ সহযোগী আসলাম বাবা ও মুস্তাফা সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী। অভিযোগ, এরপর পুলিশ কর্মীদের বড় অফিসে নিয়ে গিয়ে মোহাম্মদ ইকবালের সামনেই হেনস্থা করা হয়। ঘটনায় পশ্চিম বন্দর থানায় অভিযোগ দায়ের করে পুলিশ। পুলিশের দাবি, গার্ডেন রিচ কাণ্ডের দিন ইকবালের সঙ্গেই ছিলেন আসলাম বাবা ও মুস্তাফা। ধৃতদের জেরা করে ইকবাল সম্পর্কে তথ্য মিলতে পারে বলেও কলকাতা পুলিশের ধারণা। সূত্রের খবর, আসলাম বাবা ও মুস্তাফাকে হেফাজতে নিতে পারে সিআইডি। অস্ত্রোপচারে যন্ত্রণা মুক্তি। এরাজ্যে টাইপ 2 ডায়াবেটিস আক্রান্তদের জন্য সুখবর। এবার অস্ত্রোপচারের মাধ্যমে নিরাময় সম্ভব এই রোগের। চিকিৎসকরা জানাচ্ছেন, ল্যাপারোস্কোপি নামে এই অস্ত্রোপচারের মাধ্যমে খাদ্যনালীতে একটি আলাদা বাইপাস লাইন তৈরি করে ডায়াবেটিসের চিকিৎসা করা হবে। চিকিৎসকদের দাবি, এই পদ্ধতিতে সাফল্যের হার 95%। এ নিয়ে শনিবার আলিপুরে একটি আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মেয়র শোভন চট্টোপাধ্যায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, কম খরচে সরকারি হাসপাতালে এই পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি।